আপনি কি জানেন হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে মরুভূমির ভিতরে পানির ঝর্ণা তৈরি করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম যখন তার জাতিদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিল, তখন তারা মরুভূমি অঞ্চলের মধ্যে চলতে থাকলো। মরুভূমির লম্বা যাত্রায় বনে ইসরায়েলরা তীব্র পানির তৃষ্ণায় ছটফট করতে থাকলো। তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে পানি চাইলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানির জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, তোমার লাঠি দ্বারা তুমি পাথরের উপর আঘাত করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলো। তারপরেই এক অলৌকিক ঘটনা ঘটলো। পাথর ফেটে বেরিয়ে এলো 12টি পানির ঝর্ণা। প্রতিটি ঝর্ণা আলাদা আলাদা গোত্রের জন্য নির্ধারিত হলো, আর সকলেই সহজেই পানি পান করতে পারলো। এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম নিদর্শন, যেখানে আল্লাহর হুকুমে শুকনো ও শক্ত পাথর দ্বারা তাজা পানি বেরিয়ে এলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ ও আল্লাহর রাসূলকে এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।